আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ব্যবসা জিনিসটি বর্তমানে এমন হয়ে গিয়েছে যে আসলে আমরা মোটামুটি সকলে এখন ব্যবসা করতে চাই। অবশ্যই জিনিসটা ঠিক, ব্যবসা না করলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না, জীবনে আসলে বড় কিছু করতে পারবেন না। কিন্তু আমরা আসলে কি ব্যবসা করব, কোন জায়গায় কি ধরনের ব্যবসা দিব, কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, এটা হচ্ছে আমাদের জাতীয় একটা সমস্যা। আমরা প্রপার প্ল্যান খুঁজে পাই না, প্রপার ইনভেস্টমেন্ট না থাকার কারণে, বিশেষ করে প্রপার প্ল্যানটা না থাকার কারণে আমরা অ্যাকচুয়ালি কোন জায়গায় কোন ব্যবসাটা বা কোন বয়সে কত টাকা ইনভেস্টে কোন ব্যবসাটা করব অনেকে আসলে খুঁজে পাই না। তাই আজকে আমি আপনাদের একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমি 5টা ছোট্ট মেশিন দেখাবো। এই 5টা ছোট্ট মেশিনে একদম অল্প পুঁজিতে 1 থেকে 1.5 লক্ষ টাকা পুঁজিতে আপনারা কিভাবে নিজের একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা এই মেশিনগুলো দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন। প্রপার একটা গাইডলাইন আপনাদের দিব। ব্যবসা করা না করা টোটালটাই আপনাদের ব্যাপার, তবে প্রপার একটা গাইডলাইন বা একটা ছোট্ট আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বিজনেস করে ভালো একটা কিছু করতে পারেন। 1 নম্বরে আমি যে মেশিনটি রেখেছি তা হচ্ছে লেমন সোডা তৈরি করার মেশিন। বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল একটি মেশিন বা ভাইরাল একটি ব্যবসা যদি বলেন, এই লেমন সোডা তৈরি করার মেশিনটি। এই মেশিনটি দিয়ে আপনি হাটে ঘাটে মাঠে যেখানে নিয়ে বসবেন সেখানেই কিন্তু ব্যবসা করতে পারবেন। এই গরমের সিজনে এই ব্যবসাটি করে অনেকেই কিন্তু দেখবেন বর্তমানে খুব ভালো একটা টাকা কিন্তু ইনকাম করছে। ঢাকা শহরের অনেক জায়গায় দেখবেন এখন লেমন সোডার মেশিন, এটা কিন্তু ইন্ডিয়াতে অনেক বিখ্যাত ছিল। বর্তমানে কিন্তু ঢাকা সহ বাংলাদেশ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই লেমন সোডার মেশিনটি নিয়ে কিন্তু এখন অনেক মানুষ বিজনেস করছে। এই লেমন সোডার ব্যবসাটি পুরা সেটআপটা, লেমন সোডার মেশিনের পুরো সেটআপটি বা ব্যবসাটি করতে গেলে আপনার মোটামুটি 80 থেকে 90 হাজার টাকার মতো লাগতে পারে। আর আপনি যদি বিভিন্ন ধরনের ফ্লেভার টেভার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকার মতো একটা বাজেট নিয়ে আপনি কিন্তু এই পুরো সেটআপটি নিয়ে একটা ব্যবসা শুরু করে দিতে পারেন। কোন জায়গা থেকে মেশিন কিনবেন, কীভাবে ব্যবসা করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। 2 নম্বরে আমি যে মেশিনটি রেখেছি সেটা হচ্ছে এনিম্যাল ফিড তৈরি করার যে মেশিনগুলো আছে, এই মেশিন বর্তমান সময়ের আরেকটি লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি হচ্ছে এটি। যদি 10টা ছোট মেশিনের ব্যবসার লাভজনক আইডিয়া থাকে বা মেশিন থাকে, তার মধ্যে এটি হচ্ছে একটি। বিভিন্ন ধরনের এনিম্যাল ফিডের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। বিভিন্ন ধরনের খামারি যারা আছে, আপনাকে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে, কারণ আপনি যে খাবারটা তৈরি করবেন এই খাবারটা তো কোথাও না কোথাও সেল করতে হবে। আপনি চাইলে নিজেও দোকান দিয়ে ব্যবসা করতে পারেন বা বিক্রি করতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় বিভিন্ন খামারিদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করে রাখতে পারেন, বা বিভিন্ন বড় বড় খামারি যারা আছে বা ছোট খামারি যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারলে আপনি মোটামুটি একটা ভালো টাকা বা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। আর এই এনিমেল ফিডের ব্যবসাটি করতে গেলে আপনাকে ফিজিক্যালি সব জায়গায় কানেক্টেড থাকতে হবে, কোনো লোক দিয়ে আসলে কিছু হবে না। ব্যবসার প্রথম অবস্থায় আপনাকে স্টার্ট আপ যখন শুরু করবেন তখন আপনাকে নিজে প্রতিটা প্রসেস বা প্রতিটা কাজ আপনাকে নিজে করতে হবে, তাহলে আপনি একটা প্রপার ধারণা পাবেন এবং ব্যবসাগুলো নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। 3 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে প্যাকেজিং ব্যবসা। দেখুন, বর্তমান সময়ে যদি 10টা লাভজনক ব্যবসা থাকে, তার মধ্যে একটি হচ্ছে 10টার মধ্যে একটি হচ্ছে প্যাকেজিং ব্যবসা। এই ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট যেমন বেশি লাগে, আপনি যেরকম বড় কমার্শিয়াল আকারে কমার্শিয়ালভাবে শুরু করতে পারেন বড় মেশিন দিয়ে, তেমনি আপনি ছোট ইনভেস্টমেন্টেও ছোট মেশিন দিয়েও কিন্তু এই প্যাকেজিং ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। তবে এই প্যাকেজিং ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট যত বেশি হবে, আপনার লাভের পরিমাণটাও কিন্তু তত বেশি হবে। প্যাকেজিং ব্যবসা করতে গেলে আমি আগেই বলে রাখি, এখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট মোটামুটি একটা ভালো ইনভেস্টমেন্ট লাগবে। আর আপনি 1টা 2টা প্রোডাক্ট প্যাকেজ করলে আসলে তেমন প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনি যদি প্যাকেজিং আসলে একটা অটোমেটিক মেশিন কিনেন, তারপর হচ্ছে আপনি বিভিন্ন মশলা, চিপস, চানাচুর, বিস্কুট, বিভিন্ন ক্যাটাগরি 6-7টা ক্যাটাগরির প্রোডাক্ট আপনি প্যাকেজিং করে কিন্তু আপনার নিজের নামে ব্র্যান্ডিং করে আপনি কিন্তু বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় জায়গায়, সুপার শপগুলোতে আপনি কিন্তু প্রোডাক্টগুলো যদি একবার লিস্টেড করাতে পারেন, একবার রাখতে পারেন, তাহলে মোটামুটি ভালো একটা সেল কিন্তু আপনি ওইখান থেকে পাবেন। তবে এই ব্যবসায় আমি আগেই বলি, বারবার বলছি, আপনার বিভিন্ন ধরনের লাইসেন্স কিন্তু প্রয়োজন হবে। আপনার বিভিন্ন ধরনের ফুডের লাইসেন্স প্রয়োজন হবে, মানে বিএসটিআই থেকে যেটা দেয় এই লাইসেন্সগুলোর প্রয়োজন হবে, আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে, অনেক কিছু লাইসেন্সের প্রয়োজন হবে। আর অবশ্যই আপনার খাবারের গুণগত মান টেস্ট করার জন্যে আপনার যে লাইসেন্সগুলো রয়েছে বা যে মাধ্যমগুলো রয়েছে, এগুলো সব কিছু আপনাকে পাস করে যেতে হবে। 4 নম্বরে আমি যে মেশিনটি রেখেছি তা হচ্ছে মশার কয়েল তৈরি করার মেশিন। আমরা সবাই জানি মশার কয়েলের কি পরিমাণ যে ডিমান্ড। বাংলাদেশে আপনি যে ধরনের লোকাল যদি আপনি একটা কয়েল তৈরি করে বিক্রি করেন, সেটাও আপনি পাবেন কোনো প্রকার প্যাকেজিং ব্র্যান্ডিং ছাড়া, সেটাও আপনি সেল করতে পারবেন। আপনি নিজের নামে একটা ব্র্যান্ডিং করে
একদম অল্প পুঁজিতে মশার কয়েল তৈরি করার যে মেশিনগুলো রয়েছে খুব একটা দাম না, একদম অল্প পুঁজিতেই কিন্তু আপনি কয়েকজন শ্রমিক নিয়ে কিন্তু এই মশার কয়েল তৈরি করতে পারেন এবং নিজের নামে ব্র্যান্ডিং করে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে দিয়ে দিতে পারেন, তারপর হচ্ছে নিজেও সেল করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে দিয়ে দিলে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় মার্কেটিং করবে, মার্কেটিং করার মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন। একদম অল্প পুঁজিতে কিন্তু আপনি মশার কয়েল তৈরি করার ব্যবসাটি শুরু করতে পারেন। 5 নাম্বার এবং সর্বশেষ যে মেশিনটা আমি রেখেছি সেটা হচ্ছে অটোমেটিক ইট তৈরি করার মেশিন। এই মেশিনটি কিন্তু বাংলাদেশে খুব কম মানুষই দেখেছে, আমি শিওর আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনিও ভিডিওটি মানে এই মেশিনটি দেখেননি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের ইট তৈরি হয়ে যাচ্ছে। আপনার শুধু কাজ হবে হোপারে মাটি দিয়ে দেওয়া, বাকি কাজ মেশিন অটোমেটিকভাবে নিজে করে নেবে। তবে ইট তৈরি করার পর আপনাকে কিন্তু ইট পুরাতেই হবে। অনেকেই এই মেশিনটি নিয়ে অলরেডি ব্যবসা শুরু করছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের ডিটেল ভিডিও পাবেন, অবশ্যই ডিটেল ভিডিওটি দেখে নিতে পারেন।